হজ ইসলামের 5টি আরকান বা স্তম্ভের পঞ্চমটি। হজের আবিধানিক অর্থ হল ইচ্ছা করা, সংকল্প করা। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসের নির্দিষ্ট সময়কালে কাবাগর প্রদক্ষিণ, আরফাতের ময়দানে অবস্থান, সাফা ও মারওয়ার মধ্যবর্তী স্থানে গণ গণাগমন, মিনায় অবস্থান প্রভৃতি কার্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত প্রক্রিয়ায় সম্পাদন করার নামই হজ। পবিত্র কোরআনে উল্লেখিত হয়েছে যে পৃথিবীতে আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্মিত প্রথম ইমারত হচ্ছে মক্কাস্থ পবিত্র কাবা, যা বাইতুল্লাহ বা আল্লাহর ঘর নামে অভিহিত। আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ দেন, আমার গৃহকে পবিত্র রাখিও তাহাদের জন্য যাহারা তাওয়াফ করে এবং যাহারা সালাতে দাঁড়ায়, রুকু করে ও সিজদা করে, এবং মানুষের নিকট হজের ঘোষণা করিয়া দাও, উহারা তোমার নিকট আসিবে পদবর্জ্যে ও সর্বপ্রকার দ্রুতগামী উষ্টের পৃষ্ঠে। উহারা আসিবে দ্রুত দূরান্তরের পথ অতিক্রম করিয়া। এই আদেশের পরিপ্রেক্ষিতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম কাবাকে কেন্দ্র করে হজের প্রবর্তন করেন। তার আহ্বানে লোকেরা মক্কায় হজ সম্পাদন করার জন্য আসতে থাকে। তিনি পুত্র ইসমাইল আলাইহিস সালাম কাবাগর পুনর্নির্মাণ করেন। তখন থেকে প্রতি বছর বিভিন্ন এলাকা থেকে লোকজন কাবা শরীফে হজ নিমিত্ত সমবেত হতে থাকে। পরে এক পর্যায়ে কাবায় 360টি দেব মূর্তি প্রতিষ্ঠিত হয় এবং আল্লাহর পরিবর্তে তাদের ইবাদত চলতে থাকে। সেই সঙ্গে নানাবিধি অন্যান্য ও অশালীন অনুষ্ঠানও উদযাপিত হতে থাকে। এইসব কারণে নবম হিজরিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন করতে চাননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নেতৃত্বে 300 সাহাবীর একটি দল পাঠানো হয়। দশম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হজের নেতৃত্ব দেন। হজ কিভাবে পালন করা উচিত তা তিনি এই হজে নির্দিষ্ট করে দেন। এই বছর হজ জুলহিজ্জা মাসে সম্পন্ন হয়। ইতিহাসে এই হজ বিদায় হজ নামে অভিহিত। এই বছর থেকেই নাসি প্রথার বিলোপ সাধন করে খাঁটি চন্দ্র বছরের প্রচলন হয় এবং জুলহিজ্জার কয়েকটি দিন হজের সময় হিসাবে নির্ধারিত হয়। হজ মুসলমানদের জন্য ফরজ। শরীয়ত অনুযায়ী নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ করা অবশ্যই কর্তব্য, যদি তার পক্ষে সম্ভব হয়। হজ পালনের শর্ত হল প্রাপ্তবয়স্ক, শারীরিক ও মানসিক সুস্থতা, বাকস্বাধীনতা, আর্থিক সচ্ছলতা, পথের নিরাপত্তা এবং ফিরে আসা পর্যন্ত পরিবারের সদস্যবৃন্দদের ভরণ পোষণের নিশ্চয়তা। মহিলাদের ক্ষেত্রে স্বামী বা অবিবাহযোগ্য কোনো আত্মীয়কে সহযাত্রী করা আবশ্যক। জীবদ্দশায় হজ করতে পারেনি এমন ব্যক্তি বদলি হজের ওসিয়ত করতে পারে। সে মারা গেলে তার সম্পত্তি থেকে কাফন দাফনের খরচ ও তার ঋণ থাকলেও তা পরিশোধের পর যা অবশিষ্ট থাকে তার 1/3 দ্বারা হজের ব্যয় নির্বাহ সম্ভব হলে ওয়ারিসদের উপর তার পক্ষে হজ করা ওয়াজিব হয়। হজের ফরজ হলো ইহরাম, আরফাতে উকুফ ও তাওয়াফ আল ইফাদা। 10, 11 বা 12 জুলহিজ্জা তারিখে তাওয়াফে আল ইফাদা করা হয়, তবে প্রথম দিবসে এটি সম্পন্ন করা শ্রেয়। উপযুক্ত ফরজ কাজগুলি নিয়ম অনুযায়ী পরপর সমাধা করা। হজের ওয়াজিব হল মুজদালিফাতে উকুফ, সাই, রামি অর্থাৎ মিনাতে পাথর নিক্ষেপ, হালাক, মাথা মুন্ডানো বা চুল ছোটা করা, এবং কিরান ও তামাত্তু কুরবানি করা। ইহরাম, তাওয়াফ ও উকুফ সংক্রান্ত আরও কিছু কাজ ওয়াজিব বলে বিবেচিত হয়। হজ 3 প্রকারের সম্পন্ন করা যায়। ইফরাদ অর্থাৎ শুধুমাত্র হজের ইহরাম করা ও উমরা ব্যতীত হজ করা। কিরান অর্থাৎ উমরা ও হজ উমরার ইহরাম একসঙ্গে করা। উমরা সম্পাদন করে পরে হজ করতে হয়। তামাত্তু অর্থাৎ প্রথমে শুধু উমরার ইহরাম করা ও উমরা শেষে ইহরাম থেকে মুক্ত হওয়া এবং পরে পুনরায় হজের ইহরাম করা ও হজ সম্পাদন করা। হজের আনুষ্ঠানিক অনুষ্ঠানগুলো পবিত্র পরিবেশ ও অবস্থার মধ্যে সম্পন্ন করতে হয়, বিদায় ইহরাম অপরিহার্য।
মক্কা থেকে দূরে যাদের বাড়ি তাদেরকে মক্কায় যাওয়ার পথে নির্দিষ্ট স্থানে পৌঁছেই সেখানেই ইহরাম সম্পন্ন করতে হয়। এই নির্দিষ্ট স্থানকে বলা হয় মিকাত। হজের দিন ছাড়া অন্য দিন গেলে উমরা বা ছোট ছোট হজ পালন করতে হয়। উমরার জন্য কোনো দিন তারিখ নির্দিষ্ট নেই। কাবাগরে 7 বার তাওয়াফ এবং সাফা ও মারওয়াই 7 বার সাই সম্পন্ন হলেই উমরা সম্পন্ন হয়। কেউ কেউ হজকে প্রাক ইসলামী ও ইসলামী এই দুই ভাগে বিভক্ত করে দেখাতে চেয়েছেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মুশরিকদের হজকেই কিছু সংস্কার করে পুনরায় প্রবর্তন করেছেন, কিন্তু এটি একটি ভ্রান্ত মত। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত তৌহিদ ভিত্তিক হজকে ইসলামের একত্ববাদী আদর্শের পুনঃপ্রতিষ্ঠিত করেন। অনুমান করা হয় যে বাংলাদেশি মুসলিম বিজয় ও ইসলাম প্রচারের পর থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা হজ পালন করে আসছেন। 15 শতকে নূর কুতুবে আলম কয়েকবার হজ পালন করেন। শাহ সুজা আরাকান হয়ে হজের সময় মক্কায় যাবেন এর অভ্যাসনা নিয়ে সপরিবারে ঢাকা ত্যাগ করেন। হাজী মোহাম্মদ মুহসিন মক্কায় হজ পালন করেন। হাজী শরীয়তুল্লাহ একই উদ্দেশ্যে মক্কা পরিদর্শন করেন। ব্রিটিশ আমলে বাংলাদেশের মুসলিমগণ বোম্বাই হয়ে জাহাজ যুগে হজ করতে যেতেন। অনেকেই স্বাস্থ্যগত কারণে বোম্বাই থেকে ফিরে আসতেন, তাদের বলা হতো বোম্বাই হাজি। বর্তমানে প্রতি বছর প্রায় 1.5 লক্ষ মুসল্লি হজ পালন করার জন্য বিমান যুগে মক্কায় যান। যাত্রার পূর্বে প্রস্তুতিমূলক ক্রিয়াদি সম্পন্ন করার জন্য যাত্রীদের অস্থায়ী আবাস হিসাবে ঢাকার উত্তরা মডেল টাউনে সরকারি উদ্যোগে হাজি ক্যাম্প নির্মিত হয়েছে। হজ পালনকারীরা নামের আগে হাজি বা আলহাজ পদবি ব্যবহার করেন এবং তারা মুসলিম সমাজে বিশেষ শ্রদ্ধার পাত্র হিসাবে বিবেচিত হন।